বাবুদের দাঁতের মধ্যে গর্ত হয়ে যাওয়া, দাঁত ক্ষয় হয়ে যাওয়া, বিশ্রী হয়ে যাওয়া, এটা বিরাট একটা সমস্যা ইদানিং। তো দেখা যাচ্ছে যে এগুলা মূল যে কারণগুলা, বাবুর দাঁত ঠিকমতো ব্রাশ না করা অথবা বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস, চকলেট, মিষ্টি জাতীয় খাবার বেশি, বেশি খাওয়ার কারণে দাঁত নষ্ট হয়ে যায়। তো আমার পরামর্শ থাকবে অবশ্যই এগুলো এভয়েড করবেন। তো মায়েরা বলে, "স্যার এগুলো আমার বাচ্চা করে না।" তারপরেও দাঁত খাওয়া হয়ে গেছে। তো আমরা দেখছি, আমি বিশেষ করে যে বাচ্চাদের ফিডার দিয়ে, বোতল দিয়ে দুধ খাওয়ানোর এক প্রবণতা, এটার কারণে দাঁতটা বেশি ক্ষয় হয়ে যাচ্ছে। কিছু, কিছু বাবুদের এমন বাজে অভ্যাস যে রাতে ফিডার ছাড়া ঘুমই হয় না, ঘুমই আসে না। খেতে, খেতে ঘুমায়ে যায়। তো মায়েরা বলবে, "স্যার হঠাৎ করে তো ফিডার বাদ দেওয়া সম্ভব না। এখন কি করতে পারি?" তো আমার পরামর্শ থাকবে যে ঠিক আছে, আস্তে, আস্তে ফিডারগুলা বাদ দিবেন, দাঁতে ব্রাশের অভ্যাস করবেন। যে বাজে, বাজে খাবার আছে যেগুলো খেলে দাঁত ক্ষয় হয়ে যায়, এগুলো থেকে বাঁচাবেন। আর বাবুকে যখন রাতে ঘুমাবেন ফিডার দিয়ে দুধ খাক, সমস্যা নাই। যখন দুধ খাওয়া শেষ হয়ে যাবে আবার চট করে ফিডারটা সরিয়ে দেন, প্লেন পানি দিয়ে দেন। খাওয়ার শেষে দুধ যাতে মুখের মধ্যে না থাকে। যদি পানি থাকে শেষ বেশ, দুধ থাকলে দুধের কারণে দাঁত ক্ষয় হয়ে যায়। যদি পানি দেন ইনশাআল্লাহ অনেকাংশে দাঁতের এই ক্ষয় রোধ করতে সহায়ক হবে।